আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি গ্রামের মাঠে। এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে পাট গাছ। স্থানীয় ভাষায় আমাদের গ্রামে বলেন কুষ্টাও বলে, অনেক এলাকায় বলে কুষ্টা। আসলে কুষ্টা করা কেউ বলে না, আমাদের দাদা দাদিরা বলতো। এখন কিছু আছে চাচারা, এখানে কয় শতক জমি? বেশিরভাগই এখন সবাই 10 পাট কাঠা। বলে একে জানে। কয়জন লোক কাটছেন? দুইজনে, যে তাই না? হয়ে যাবে, তাই না? শ্রমিক এরা আমাদের এলাকায় এনাদেরকে জোন বলে। আপনার বাড়ি কোন জায়গা? অনেক এলাকায় কামলা বলে, অনেক এলাকায় সেটাই পুরোহিত বলতেছি, বলে, হ্যাঁ। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এনাদেরকে সম্বোধন করা হয়ে থাকে। এখন সাধারণত পাট কাটার প্রধান মৌসুম নয়, কিন্তু এখন হচ্ছে ধানের মৌসুম। অনেকেই আছেন যারা ধান লাগাতে চায়, তারা এখন পাট কেটে দেয়, দিয়ে ধান লাগায়। আসলে পাট আরও 2 থেকে 3 মাস পরে কাটা হয় প্রধানত। এখন যে পাটটা কাটা হচ্ছে, এটা আসলে অপরিপক্ক, ফুল পরিপক্ক না। এই পাটগুলো আরও 2 থেকে 3 মাস পরে পরিপক্ক হয়। কিন্তু যে সকল চাষি ধান চাষ করতে চায়, তারা এই আগে আগে পাট কেটে নেয়। এই যে জমি দেখছেন, এখানে প্রায় বললো এরা 10 কাঠা জমি আছে। 2 জন আসছে, 2 জনে কেটে শেষ করবে। এই যে দেখছেন, পাটগুলো কাটার পরে নির্দিষ্ট একটা পরিমাণ হলে ওনারা বোঝে এটা আটি করা হয়। এই আটিগুলো নিয়ে আবার পানিতে চুবিয়ে রাখা হয়। এই পদ্ধতিকে আমাদের এলাকায় বলে জাগ দেয়া। ঢাকা শহরে যারা থাকে অনেকেই জানেন, আসলে এই পাটের শাক ঢাকা শহরে অত্যন্ত জনপ্রিয়। গ্রামাঞ্চলে মানুষ পাটের শাক খায় না, বললেই চলে। ঢাকা শহরে আমি যখন ছিলাম, এক সময় কয়েক বছর ছিলাম, তখন দেখেছি আসলে ঢাকা শহরের লোক প্রচুর পরিমাণে পাট শাক খায়। সময় আমি খেয়েছি। গ্রাম অঞ্চলে পাট শাক খায় না, আসলে আমার জানাও নেই যে এই পাট শাকই সেই পাট শাক, অনেক জাত ভিন্নতা থাকতে পারে। যাই হোক, এই যে পাট কাটা চলছে। এই যে যন্ত্রটা দিয়ে পাট কাটে, আমাদের এলাকায় এটাকে কাঁচি বলা হয়। সুন্দর করে কাটা হচ্ছে। আর এই পাট কাটার পরে এখন যে পাতাগুলো আছে, এই পাতাগুলো সাধারণত ছাগলে খায়। আশেপাশে প্রচুর ছাগল আছে। এলাকার গ্রামের বাচ্চা এবং আশেপাশে যাদের বাড়ি আছে, তারাও ছাগল আনছে পাটের পাতা খাওয়ানোর জন্য। এক সময় আমি যখন আমার বাড়িতে ছাগল ছিল, আমি আনতাম। এই যে প্রতিবার পাট কাটার পরে নির্দিষ্ট একটা পরিমাণ হয়ে গেলে ওনারা আটি বেটে রেখে দেয়, এবং এই আটিগুলো অনেক হয়ে গেলে এখন ওই যে পানিতে ডুবায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়।